ক্যালাম্পে দরকার নাই, ক্যালাম থেকে খুলে নাও, খুলে নাও, খুলে না তুমি হাতে ঢালো, ডাইরেক্ট তুমি হাত দিয়ে 8.9 দিয়ে ঠিক আছে, করুক, এইভাবেই করা যায়। চোখ তো সোজা আছে, বাঁকা দরকার যায়, তো একটু কম বেশি এক ডপের তেমন সমস্যা নেই। এবার তো তুমি বুঝে যাচ্ছে হিসাব করে অঙ্ক করে কোনোদিন এটা করা যায় না, ঠিক আছে? এখন ওইটা আচ্ছা, এটা এটা কি কি দ্রবণ? এটার মধ্যে ঢোকা দাও, আর অ্যামোনিয়াম ক্লোরাইড আর লাগবে না, ঢোকা দাও। এবার এটা একজন এটা ধুয়ে ফেলবে, এটা গেল। তার শাড়িটা এটাও আমাদের হচ্ছে, এটা এখানেই থাকবে, যত ড্রপ নেওয়া লাগবে 2 ড্রপ। এবার এটা ধাও ধাও, এটা পরিষ্কার, এটা ধুয়ে নাও। দশ মিলি নাও, ওটা মানে হচ্ছে যোগ করতে 10 মিলি নাও। কিচ্ছু হলো না, এটার জন্য আমার এত কষ্ট। আলোতে দেখো, 4 থেকে 5 ফুট আমরা এটাও যুক্ত করবো। এবার 4 থেকে 5 ফুট ওইটা যুক্ত করো, বলে একটু বেশি গেলে সমস্যা নাই, জানো তো? এরকম ব্ল্যাক টি হলেই তো না, আমি বলছি হিট দেওয়া লাগবে। এই ভেঙে যাবে, হিট দাও। জবারটা কই দাও, শোনা জবারটা দাও। পারবে কে বুলেটে দেখাইলি দাও। এটাই শোনো, এটা ইডিটি 0.1 মোলার তো বল লেখো, দিয়ে করো লেখো তো ইডিটি ধরে নাও, এটা ধরে দাও। এই তো মোর ম্যাচ স্টার্ট আমরা তো এটা ট্রান্সফার করতেছি, কারণ এইটা পুরেটে ঢালো, এটা আটটা চালিয়েছে 6 টাকা আমাদের দেওয়া হয়েছে। ওই কাগজে দেওয়ার জন্য, ওই কাগজে দেওয়ার জন্য, মানে আমরা একটা অ্যাপ্লাই করবো না, প্রত্যেকটারই কিন্তু একটা ই থাকবে, অন্য কোনো বিধানে ঢালা যাবে না। এটা বেশি দেওয়া যাবে না, আর কি ফেলে এটা বাঁকা করে ওই রকম লেখো কেন? না না, ওটা এইরকম কিনা দেখো, শোনো, এটা কঠিনকে দ্রবণ তৈরি করার জন্য আলাদা প্রসিডিউর আছে। তার মধ্যে দেখো, একটা আমরা 10 বাফার দ্রবণ তোমার তৈরি করার জন্য অনেকগুলো প্রসেস। তুমি মনে করলে যে এটা আছে, আমি ঘ্যাট করে এটা তৈরি করে ফেলি পানি দিয়ে দিই, ব্যাপারটা সেরকম না। তবে দেখি বই দেখি তো কিভাবে তৈরি করবেন। প্রত্যেকটা ভিডিও নাই
নীল বর্ণ হবে আচ্ছা না থাকবে ওরকম না বড় কালার হ্যাঁ প্রাথমিক পাঠ না লিখে কাজ করতে চাও কেন? তারপর একটা নিয়ম আছে, বলা লাগবে যে বুলেটের প্রাথমিক পাঠ এত, এটা তো লেখা লাগবে। বুলেটের প্রাথমিক পাঠ আমারটা তো নীল হবে তাই না? কালারটা তো আনুমানিক কিভাবে বই দেওয়া লাগবে? বইয়ের সাথে কি এটা মিলবে? কি কত তুমি আনুমানিক আর কাজ করো আরেকবার করো। হ্যাঁ অনেক আছে, প্রথম থেকে ভালো লাগবে। মদলাল থেকে কি হবে? পিঙ্ক। পিঙ্ক মানে এই পিঙ্ক কালার, নেভি বলো স্কাই বলো, সে কি বা নেভি বলো আর কোনটা স্কাই বলো, কোথায় লেখা নাই? স্কাই বলে লিখে সার্জন তো স্কাই ব্লু মানে আকাশী কালার। এরকম আকাশী পিস টাকা মদলাল থেকে পিঙ্ক এই কালারটা স্কাই ভালোই তো চিনো তোমরা। কালার কি একটু চেঞ্জ হচ্ছে? কালার কি একটু চেঞ্জ হচ্ছে মনে হয়? চেঞ্জ হচ্ছে, একটা করেই দাও, একটা দেখো, একটা করেই দাও, চেঞ্জ হচ্ছে, নীল হয়ে যাবে। যে কালার চেঞ্জ হয়েছে একটা, ভিডিও রাখো আর কি। মদলাল থেকে পিঙ্ক লাগে। এই যে চেঞ্জ হচ্ছে কিন্তু কালার, দ্বিতীয় কালার হয়ে গেছে কিন্তু। নীল হলে বাঁচা যায়, নইলে প্র্যাকটিক্যাল মিস। না ব্যর্থ শেখা হলো না, শেখা হলো কিন্তু প্র্যাকটিক্যাল কালকে আবার ওই যে ওই না দিয়ে এসএল না দিয়ে দেবে। এসএল দিলে তো আবার ওই যে লিটমাস পেপার নাই, এটা নাই, ওটা নাই, ফলে অ্যাকুরেট তো আর হয় না। কালার কিন্তু আগেরটার থেকে চেঞ্জ হয়েছে না? একটু বাইরে আনিয়ে দেখাও তো, একটু টাইট করে দাও। বাইরে আনিয়ে একটু দেখে, হ্যাঁ বাইরে এনে দেখো যে ফেড কালার হয়ে গেছে, এখন কিন্তু আর মদ কালার নাই, এরকম করে দেখো। ঠিক আছে, এখন আমাদের এই কালার একটা পরিবর্তন হয়েছে, দেখে আর একটা আমরা নিলে কখন যাই দেখি, দিতে থাকি। বুলেটের গায়েও ওইটা লেখা লাগবে, কোন বুলেটে ডিটে থাকবে, কোন বুলেটে তোমার স্যাম্পল থাকবে, সেটা একটা লেখা লাগবে। ঠিক আছে, স্যাম্পল 50 মিনিটের নিয়ে এবার আমরা ডাইরেক্ট রিক্রম ব্ল্যাককে দিয়ে দেবো। বাফার টেন দেবো, বাফার টেন হয়েছে না? বাফার টেন ওইভাবে তৈরি করে স্যার না, এবার তুমি দেখো, এই দেখো দেখে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হয়। আছে স্যার, সমস্যা নেই। আর এক ধরনের কালার হয়েছে, রাখো একটু, আটকাও। পরীক্ষায় কি মিস্টেক আর এক কালার হয়েছে না, ওই কালারে নাও, যাও ওই কালারই পরীক্ষায় কি সব স্থায়ী দেবো, আমি দেবো, কোনো অবস্থায় দেবো, কিচ্ছু দেওয়া লাগবে না। এই সেলটা ঠার আর এটা না দিয়ে, কিন্তু বাফার যে 10 তৈরি করলাম আমরা এত কষ্ট করে। এটা করা পর্যন্ত কেউ দেখে 11 ঘন্টা 20 পার হয়ে গেলে তো লাভ নেই। কারা দেখছে ওয়াচ টাইম 11 ঘন্টা তার ভিডিও, সারা ভিডিও 11 ঘন্টা দেখছে। তো লাগার কথা 0.1 মোলার দিচ্ছি, ওটাও 0.1 মোলার, এত বললে এত 50 লাগার কথা।
আমরা একটু কম করে নেবো একবার। আমাদের বুদ্ধি আছে, নিয়ে আনবো 50 করে 100 দিয়ে হলেও আনবো, প্র্যাকটিক্যালটা হয় কিনা এবার দেখো। আমার তো মনে হয় ওটার 50 দিছে, এটার 50 দিছে, 50ই লাগার কথা, কারণ 21:1 যদি করে আর কি অনুপাত। স্যার এটা না হলে প্রয়োজনে বাবা তো মানে যে বইটা যেভাবে তোমার বাবা তো পারবো না দাদা। তুমি দাও না, আমরা ডাইরেক্ট মেরে দেবো। ইডিটি আর একটা পাত্রে ঢালো তো, এই যে ইডিটি 0. এইটা ডাইরেক্ট দিয়ে আমরা নিয়ে নিয়ে আসবো, 50 বা 50-এর কাছাকাছি হবে। আমরা 50 মিলিমিটার না নিয়ে 10 মিলিমিটার নেওয়ার কথা, ওরা 50 দিয়ে হিসাব করছে। তো আমার এই ধারণাটা প্রথমে বুঝি নেই, এত মিলিটার ইডিটি স্যাম্পল নেব এই জীবনে প্রথম দেখলাম। 50 নেওয়া, 10 নিলে ভালো হয়। কোন ব্যক্তি যে 50 সেখানে নিচে, আমরা 10 মিলিটার নমুনা পানিতেও তো করতে পারতাম। এই করো করতে থাকো। আচ্ছা 50 পর্যন্ত নাও, 50 পর্যন্ত নাও। আচ্ছা নাও, করো করো, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। হালকা চেঞ্জ হয়েছে। এর মধ্যে আবার ইডিটিকে ঢালো, ওই ইডিটি আবার ঢালো। আমরা দেখি, আমি একটা স্যাম্পল বুঝি। ঢালো ঢালো। তাহলে এবার 50 স্যাম্পল নিছি কেন? 10 স্যাম্পল নিলেই হতো। এই ব্যক্তিটা 50 নমুনা পানি জীবনে নেওয়া লাগে না। কে যে বুদ্ধিটা দিছে, যেটা হয়েছে তাকে ঢালো, ঢালতে থাকবো। একটু বেশি হলে তুমি নীলটা নিয়ে আসো, ঢালতে থাকো। এই দাঁড়াও দাঁড়াও, হচ্ছে মনে হয় নাকি? কালার চেঞ্জ, টিং টিং তো না সাদা হয়ে যাচ্ছে। পিঙ্ক আসবে, প্রথম পিঙ্ক আসবে, কারণ এগুলো তারপরে নীল কালার এই স্কাইগুলো। এখানে কালার মদের মতো নেওয়া যাবে। ফুল দিতে থাকো দেখি। মোবাইলে স্যার কালার চলে আসে টকটকে, গোলাপি কালার। কালার দেখা যাচ্ছে মোবাইলে। টোটাল দাও, ওখানে ঝাঁকানো, ডাইরেক্ট মারে দাও, দেখে নীল আসে কিনা। আমরা দেখি নীল আসে কিনা। দরকার নাই, ডাইরেক্ট ওখানে 1 মিলি বেশি আছে। পাহাড়টা ব্যথা ইডিটি আরো মারো, ডাইরেক্ট মারো, ডাইরেক্ট একটু মারো, বেলাটুক মেরে দাও, ডাইরেক্ট ওখান থেকে মেরে দাও। দেখি 500 লিটার দাম দাও, এর মধ্যে দাও। ওইখানে দেখো, ওই ওইটা 500 টাকা। 500 না 1000? 1000 গো বাবু। দেখি ওটা যাই। ওয়েট এটা ঠিক আছে, নইলে এটাকে মাপা লাগবে। সুইচ দেওয়া লাগবে না? অনেক ভালো রেগুলেশন। মানে এটা স্বাদ আসে না। তোমার আবার এটা দেখে আমি কি বলবো? ভিতরে গেছে দিয়েছে একবার আসলে এটা মনে হয় এক পানি তো এক করে তো এসিড হয়। হ্যাঁ, জানি না। তার মধ্যে 142 লিটার গাঢ় অ্যামোনিয়া দেবো, ওই 142 লিটার মাপা লাগবে আমার। 142? হ্যাঁ, এই অ্যামোনিয়াম ক্লোরাইড কোথায়? এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে। ওই স্যার এটা দিয়ে কত বড় না, ওই একসময় একটা ছোট সিলিন্ডার নাও, তাহলে পাট ভালো আসে। অ্যামোনিয়াম ক্লোরাইড কোথায় রেখেছি?
ঠান্ডা তো 17.5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড মাপো 100 মাপছি এটাকে ঢেলে দেবো না ঢালো ওটার কাছে ঢালো এটাতে ঢাললাম আমি ঢালো 42 গ্রাম ওটা 42 আমাদের মোটামুটি মানে 42 গ্রাম দ্রবণ মানে একদম ভাই হয়েছে 42 স্যার হয়েছে 142 মেলা না আমি এত গ্রাম কি এটা দ্রবণের আয়তন 250 মিলিগ্রাম পাবো এটা আয়তনিক ফ্লাক্স দাও তো 250 মিলিগ্রাম আয়তনিক ফ্লাক্স ওই নিচে দেখো আছে আধুনিক ফ্ল্যাশ দাও 250 মিলি নাই নাই 250 মিলি নাই আড়াইশো লাগবে 250 লাগবে 250 তন্ন তন্ন করে পুরো সব 500 ওটা ধাও ওটা যতটুকু ধোয়া যায় ধাও যতটুকু হইতে নিয়ে আসো এটা কি দাও পানেল দাও একটু পূরণ করো সজীব এটা পানি দ্বারা পূরণ করো ওই সজীব ওটার সাথে মিলে না এটার সাথে বোতল টিকা তুমি শিখেছো এই রবিউল রবিউল আমি দেবো আমি তো বললামই ওকে এটা যে একটা মুখ আসে না ফাঁকা লাগছে এটা তো কি করে ধুয়ে ওটার সাথে লাগা ওই কেমিক্যাল মিশাও কতখানি ক্যালিস ছিল ওটা মিশাও আমি সাথে 10 না 10 মোটামুটি মানে 10 না তারপরে হচ্ছে আমাদের পাপার ট্রেন দাও কতটুকু 10 মিনিট যাও দাও এখান থেকে ঢালো ঢাইলে হয়তো 10-এর মতো দাও এখন কিন্তু আমরা এসিড টেসিড কিছু দিলাম না 10 দাও দাও এরকম বিলাসে 2 ডব দিয়ে দিলাম বদলা হয়ে যাবে না এটা না হলে না 4-5টা 2 ডব 3 ডব ভিতরে গেছে কাজ করেন ওই জিনিসটা কাজ করেন কেমিক্যালটা কাজ করেন আচ্ছা পড়ুন এটাই মনে করো মদ লাগে না স্যার দেন স্যার বক্সটা দেন দিছে 4-5টা দিছে এখন এটার মধ্যে কি আছে ডিটেল লাগাও দেখি আমাদের নীল আছে কিনা এটা তুমি দিতে থাকো দিতে থাকো যে আমি তাহলে নীল দেখাই তারপর কেমিক্যাল সব ঠিক আছে
দেখি কত হয়। যাও তুমি যাও তুমি জ্বালানি তো একদম সাদা পানির মতো হয়ে গেল। পানির মতো হয় তো নীল হবে। আর দেবো স্যার? ওটা কি কি ডাইরেক্ট মারে দাও তো দেখো এই যে আসছে হালকা। আকাশই তো কালার নেভি স্কাই ব্লু স্কাই ব্লু এবার হয়েছে মনে হয়। কত কত নিচে কি কারে যে কালার ওই কালারই তো। একটু একটা বেশ কালার নাম কি বলবো? কালার ডিপেন্ড বাহ এটাকে লাল দিলে আপনি কম দিচ্ছেন এটাকে নেই আকাশে কালার নেভি ব্লু এটা আচ্ছা আমরা কত কত নিয়েছিলাম 10 10 আবার দেই 10 করে দেই। খালি 5-6 ফোঁটা মারেন দেন আচ্ছা আবার দেখি ধরো ফেলে দাও আচ্ছা দেখি আরো একটু ঢোকা দেই তো দেখি একটু দাও তো দেখি কিরকম হয় এডিটে দাও অল্প একটু দাও মানে এটা দাও দেখি আমাদের এটা তো দেখো যে কিরকম কালার ক্লিয়ার সেই তো। এটা আমি তো ভালো দেখি দেখি এটা আবার চেঞ্জ হয় কিনা আচ্ছা, তারপরে আবার এটা দেখি এটার আর কাজ নাই, এটা এখন ওই বোতল ঢেলে দিলে ওই কালারে থেকে এটাই নেবি বলে তাই না এটাই শেষ। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এটা থাকুক আর একটা কমিক্যাল ফ্লাক্স নিয়ে আসো তো ওর মধ্যে কি তাহলে 10 মিলিলিটার নাও 10 মিলিলিটার স্যাম্পল নাও ক্যালসিয়াম ক্লোরাইড নাও তবে এইটার কালারটা কালার 100 স্যার না এটা বাড়তে হবে পারে না, সামিউল ইসলাম পারে না। পড়ে যাচ্ছে আমি ঢেলছিলাম পড়েছিলাম এটা দে না একই জিনিস তো। রাখুন ওইভাবে তো ঢালে। পাঁচে যাও 5 মিলিলিটার 5 দাও না ওটা 5 দাও যাতে বাফার থাকবে আর দিয়ে দাও যেটা হচ্ছে একটা আনুমানিক তো বাফার তোমার অ্যাকুরেট হচ্ছে না 5 দাও দেখে একটু কালার দেখো আসে তাহলে দুটোই কমপ্লিট দিই হ্যাঁ দুটোই 5 দিই এই কমপ্লিটটা দেখি ক্যালসিয়াম ক্লোরাইড হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড 5 তারপরে বাফার থাকবে 5 তাই না আর ইলেকট্রনিক তাই না বেশি হয়ে গেছে এটা দাম কালার 10 দিয়ে বললে অ্যাকুরেটই আসবে স্যার। আচ্ছা ঠিক আছে এরকম পাইপ রাখবে এরকম কয়েকটা বুলেট ধরা আগে ছিল ওইভাবে না। করো করো করার করো নন এক্সপার্ট মানুষ এরকম করবে তার পজিশন দেখে আসবে তাই না না জানি কিন্তু নাই তো হবে রে ভাই, খালি ঢাললে হয়। জিনিসটা তো মিক্সার হতে হয়।
হালকা করে। কত 24 পর্যন্ত এক হ্যাঁ। লাস্টের 10 মিলে নিতে এখন ধীরে ধীরে দশই দিতে হবে স্যার, ক্যালকুলেটার আছে তাহলে কালার। না না না, কোন রকম কালার চেঞ্জ আসলো বুঝলেন না। 10 দিয়ে দিলে হবে স্যার। 10 দিয়ে করো। একটু ব্ল্যাক টি দিয়ে দেবে ব্ল্যাক টি দাও। ব্ল্যাক টি ব্ল্যাক টি বেশি লাগছে তাহলে ব্ল্যাক টি একটু বেশি করে দেওয়া লাগবে নাকি? এটা ডেট বয়স আগে একটু স্যার। 5 টাকা 10 দিন আমার নাম তো 10 বাবার ডবল আর সোডিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড সমান সমান দিচ্ছি, তাই কর। করে বলে তো তাই তো এ করো এই ঢালো এটা নাও, 10 মিলি নাও। এটা ধোয়া কি হয়েছে ওই লেভেল এই দেখো এটা দিচ্ছে। এই যে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড নাও 10। এটা ধোয়া গেছে এটাকে এর নিচের এইটা দিয়ে তো ঝামেলা হয় আর নাই আর আমাদের আর কোনো বিক্রি এইসব নাই। বেশি না বেশি না একদম অ্যাকুরেট আমাদের কাছে এবার নিচে সমস্যা হ্যাঁ এবার 10 না আগে ক্যালসিয়াম ক্লোরাইড দাও। এই দুই কি এটা এটা বাবা বাবা ক্যালসিয়াম ক্লোরাইড দাও এই ক্যালসিয়াম ক্লোরাইড কেউ মাপেই নাই এটা তুই বাবার তো বলে যে একটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন না হলে আমি ওটা দিতে বলে মিশিয়ে খেলা দিব এটা ভেঙে না ভেঙে একটা বিকালে আমরা 10 না আনুমানিক নাও তো হালকা বেশি হয় আরে হতে চলে দাও এটা বাবার তো বলে এবার 20 মেরে দাও 20 দাও 10 10 20 দাও আবার 10 দেব এটা 10 আর রে বাবা তো ক্লিয়ার হচ্ছে তাই না 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 বাবা তো একটু বেশি বাবা না বেশি নাই স্যার, অ্যাকুরেট দেন না স্যার। সব ঢেলে দাও লাগবে হ্যাঁ 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 বলতে ভালো অনেক টক কয় ডাব দিছে? এটা মোটামুটি মদ চালু দাম 10 মদ আচ্ছা ঠিক আছে এখন এই যে কত আছে বুলেটে বুলেট 0 দেখো 0.00 থেকে করো তাহলে এবার বাবার ডাবল দেব তাই না হ্যাঁ বাবা আমরা যে স্টেপ বাদ দিচ্ছি সেগুলো সমস্যা নাই। না আমরা যদি অস্থায়ী খরচ আনিতে হবে তো অস্থায়ী করতে দেই না ওরা তো অস্থায়ী খরচার জন্য আমরা স্টেল দিয়ে স্থায়ী করে নেব আর ওই স্টেল হচ্ছে আবার অম্লীয় হয়ে যায় খাওয়া দরকার এটা স্থায়ী করে দিতে আমি যে ক্যালসিয়াম ক্লোরাইড দিচ্ছি আমি নিজে তো ক্যালসিয়াম দেব কিন্তু এখানে তো 10 বাফা দেবে এখানে 20 দেওয়া আছে কিন্তু বাফা যে করে যায় যে এখানে তো এই বাবারের পরিমাণ বাইরে গেলে জীবন দেবী বললো তো আসছে স্যার। এটা কারণ হচ্ছে না আবার যদি সেম না হয় তাহলে তো এখানে আয়তনটা ওইটা একটা আমরা দেখতেছি আগে আমরা দেখবো যে কোনটা কি আচ্ছা 10 10 নেওয়া বা
বাবার 10 নাও। কোনো বলতেই না ঠিক আছে তুমি 50 টাকা 50 নেবো 50 নিয়ে একটু 5-50 এর বাইরে বাবার দিয়ে তুমি শ্যাম্পু নিতে তুমি এরকম লাগতে দাও কম দাও নির্দেশক সাধারণত এরকম দাও নির্দেশক বেশি কেন তুমি দিবে হয়ে গেছে এই লাল থেকে দেখে আমি আস্তে আস্তে কি দিছে বিশে আসবে স্যার আচ্ছা এরকম কত দেখে এইরকম তো আমাদের আসলো তাই না নীল আছে হচ্ছে যে ই কত 20 কেন লাগবে এখন তুমি আর একটা করে আমার ভালো আছে এই কালারগুলো রেখে দে আর কোনো আমাদের কনিক্যাল ফ্ল্যাক্স নাই তুমিরা কি করছে তো আমরা 10-12 বা 15 পর্যন্ত দেই তো দেখি কিরকম হয় কালারটা চেঞ্জ হয় কি না আগে দেখি 15 পর্যন্ত দাও ডাইরেক্ট তারপর আমরা এক ড্রপ করে দেবো না অসুবিধা নেই 15 পর্যন্ত দেই 15 পর্যন্ত দাও এইভাবে ট্রাইডেশন করে কত 15 পর্যন্ত কাজ এক গ্রেডের 5 ধরে ঘরে হ্যাঁ করো এক ড্রপ করে দাও হ্যাঁ রাখো আমরা একটু বাইরে এনে দেখি জিনিসটা বেচারাটা কি হলো এই যে না মানে আসতেছে এখন আমরা নীল আসলে থেকে একদম কত পর্যন্ত আইছে 17 পর্যন্ত আমরা টানা 17 আছে তারপরে একদম করে দাও একদম করে দাও একদম করে দাও একদম করে দাও হয়তো মনে হয় কত পর্যন্ত গেছে 18 23 পর্যন্ত তো 18 টানা মাঝে দিলে না তুমি একটু বাইরে আনো তো দেখি কিরকম হচ্ছে কত পর্যন্ত দেখো তো ওই কালারটা 19 পর্যন্ত গেছে তাও কিছু হয় নাই না তারপরে দেখো দেখতেছি আবার একটা করে দাও এটা কাগজ ছেড়ে দাও তো কারোর কাছে কত টাকা আছে দেখো তো 20 এবার আমরা কি করে দেখি যেগুলো কোনোদিন কেমিস্ট হবে আমরা এত কষ্ট করে করতেছি সাবনে একটার পিঠে গিয়ে ওই দিক থেকে দাঁড়াও আর এক ডব দাও এক ডব করে দাও এক ডব করে দিয়ে বাইরে দাও ভিডিও দিন মেহের ভিডিও আপলোড হবে তোমরা দেখো
দাও হালকা একটু ইয়ে করে বাড়াই দাও তেইশটা একটু পুরো করে দাও তেইশ চলে দাও সমস্যা নাই তেইশে হবে বিশে নিয়ে এসে তাহলে আরো 2 ফুটার দাও দেখো বিশে চলে দাও চলে দাও হয় না এটা না দাও 23 চলে দাও না না নিচে একটা করে দিয়ে বাইরে নেই কত দিন আছে দেখি এসে যাই একটা করে একটা করে ফোটা করে করে দাও একটা দিয়ে দেখো একটা দিয়ে এই মানে যে 10-এর বেশি একটু নিচে তাই না স্যাম্পল তাই না তো মেলা টুক বেশি লাগবে অল্প একটু বেশি জন্যই তো তোমার মেলাটা তাই তো জানি আমি টেস্ট করতে দেখি করো দেখ দেখ সমস্যা থাকবে না। ডিরেক্টর লাগবে স্যার আইবে না একবারে দিলে হবে আরেকটা দাও দেখো এই কালারটা এই এমন হয়ে গেছে এই তো দাও দেখেন একবারে দেখা যাচ্ছে আরেকটা দাও দেখো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 4 ফুটা হয় না এখন হয় না অনেকগুলো রাখা হচ্ছে বললে চলবে না না হয় না না ঠিক আছে না সেই নেই তাহলে কি হলো কি করবো কম তুমি আরেকটা দিয়ে দেখো তো হ্যাঁ যা হয় না এইটাই এটা পারফেক্ট স্যার এটা তো পারফেক্ট না এটা পারফেক্ট নেই এটা পারফেক্ট এটা নেভি ব্লু আর ওইটা একই দিকে গেছে হ্যাঁ তাহলে আর কি করবে খাও আচ্ছা এই রাখো আমরা এটা আবার পরে দেখবো না এখন আমরা হিসাবটা করি কি কও জি স্যার আমরা এই জায়গায় দেখি এই সবাই দেখ আসো আমরা এটাকে আমরা তো স্যার 0.01 আর এটা কি করছি ওইটা 0.01 এ আছে এটা তো 0.1 এই খাতায় কি ছিল দেখি 0.01 দেখি ক্যালসিয়াম ক্লোরাইড সব 0.1 না 0.01 নিয়ে 0.01 তুমি দিয়েছে লেখা পড়ে থাকে ধরো রাখো ইডিটিও হচ্ছে 0.01 দেখো ইডিটির ঘরটা কই এখানে 0.1 আছে 0.1 এটা তো এখন লিখে দিচ্ছি তৈরি করে তখন ঠিক না তখন এই যে আমি লিখে দিচ্ছি কই ডিটেল লেখাটা কই আর একটা খাতায় কই ডাইসোডিয়াম 3.7 লাগবে 3.72 372 দেখো তো
ইডিটির গায়ে দেখে করিস থ্রি পয়েন্ট সেভেন তাহলে 0.01ই আছে আমাদের তৈরি হয়ে গেছে 0.01 সমস্যা নেই কই ইডিটির লেখা কই 0.01 করে দিন। আর 0.01 ইডিটির কোথা আচ্ছা পর্যবেক্ষণ সংখ্যা 1 নমুনা পানির আয়তন কত নিচে 10 বুলেটে ব্যবহার প্রাথমিক পার্ট 00 শেষ পার্ট হচ্ছে 23.00 পার্থক্য 23.00 ক্লিয়ার 1 মিলিটার ইডিটিএ মানে এত 0.0 মোলার এত আর আমাদের আইছে কত 23 মিলিটার ডাইসোডিয়াম ইডিটিএর বুলেট থেকে পাঠাইছে কত 23 মিলিটার তাহলে এখানে মেরে দাও 23 ক্যালকুলেটর করো अरे पॉइंट 0.023 এটাকে আবার এই 0.023 গুণন 1000 दोनों में खेलना तो सर 2-3 মিলিগ্রাম ঠিকই আছে ওটা 20 দিয়ে করছে 20 গ্রাম 23 দিয়ে করে 23 গ্রাম কত 23 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট ঠিক আছে তারপরে 50 মিলিলিটার নমুনা পানি এই দেখো নমুনা পানি কত 10 মিলিলিটার নমুনা পানিতে ক্যালসিয়াম কার্বনেট থাকে কত 23 মিলিগ্রাম 1 মিলিগ্রামে থাকে কত 23 ভাগ 10 আর এখানে 23 গুণন 1000 ভাগ 10 তাহলে কত হলো 2300 মিলিগ্রাম ক্লিয়ার নমুনা পানি ফরম্যাটে 2300 মিলিগ্রাম পার লিটার অর্থাৎ 2300 হতে পারে হ্যাঁ এইটা এবার তোমরা এটা খাতায় ফাইনাল খাতায় এটা লিখে ফেলো বুঝতে পারবে এটা একটা হয়ে গেল হ্যাঁ ওটা 50 লেখা আছে 50 দিয়ে এবার ট্রাই করবে না অসুবিধা কি ছিল 10 নিয়ে হইতে 23 50 নিয়ে হলে 223 না একদম সব শেষ হয়ে যাবে ওরকম হবে না Practically কাজ করা লাগবে আমাদের কাজ করা লাগবে হচ্ছে যেরকম কালার হবে সারে বলবে যে এই যে কালার এটা ঠিক আছে ওটা অসুবিধা নেই যে কালার এটা আসে না তাহলে প্র্যাকটিক্যাল করে দিলে এটা একটা জিনিস তোমরা ক্লিয়ার বুঝতে যেত নাকি বাপার দমন কি করা লাগবে একটা 10 নেব বাপার নেব এরকম করতেও টাইটেশন এইটুকু কাজ তো করতে পারবে তাই না কাজকে চলে যাবে নাকি এগুলা খাতাটা হিসাব নাই এগুলো তো পড়ছাও তাই না ওটা তো একটা নির্দেশক ছিল কিসের ইলেকট্রন এই গ্রুপ তো 4 কোটা দিল না 10 কোটা দিল না তো বিষয় ওটা তো হিসাব আসবে হ্যাঁ দাও দরকার নাই আর তাই পুরা বোতল দিল ওই কালারে আগামীকাল তো স্যার আগামীকাল 6টা স্প্রে